দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা আছি মেসার্স মক্কা ডেইরি ফার্মে। খুব ভোরবেলা চলে আসলাম, তো এসে দেখতে পেলাম যে একটা গাভীর ডেলিভারি হচ্ছে। আমরা অপেক্ষা করব যে গাভীর ডেলিভারি দেখাটা আসলে অনেকটা সৌভাগ্য মনে হবে। মাশাআল্লাহ খুব সহজে এবং অল্প সময়ে ডেলিভারি হয়ে গেছে। চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। দর্শক মাশাআল্লাহ আমরা জানবো আসলে ডেলিভারির কৌশলটা জানবো যে এত তাড়াতাড়ি কিভাবে ডেলিভারি করালেন। দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চা। মাশাআল্লাহ দুই পাও ধরে ঝাঁকি দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব সৌভাগ্য আমার যে এসে দেখতে পেলাম যে একটা ডেলিভারি করানো হচ্ছে। হ্যাঁ, এবং অল্প সময়ে হ্যাঁ এই অল্প সময় লাগছে। সময়ে ডেলিভারি করানো সব সময় ডেলিভারি হয়েছে। এই যে অল্প সময়ে ডেলিভারি করানো হলো, এটার কোনো আলাদা কৌশল আছে? হ্যাঁ, এটা কৌশল আছে। যেমন এটা আগে ভিতরে হাত দিয়ে হ্যাঁ দেখতে হবে যে মাথার পজিশনটা ঠিক আছে নাকি। হ্যাঁ মাথার পজিশনটা ঠিক করে ওই সামনের দুই পা হ্যাঁ ওই রশি বাঁধিয়ে হ্যাঁ। আস্তে আস্তে টান দিলে বেরিয়ে আসে। আমি আমি এই প্রথম খুব অল্প সময় দেখলাম যে মাত্র 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, হ্যাঁ, ঠিক এত আছে। না, আরো কম সময়ে ডেলিভারিটা হয়ে গেল। 2 থেকে 3 মাশাআল্লাহ। মিনিট। তো কি বাচ্চা দিল? বাচ্চা এখনো দেখি নাই। কি বাচ্চা? ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাভীটা কি প্রথম বাচ্চা দিল নাকি? প্রথম বাচ্চা দিল। গাভীরা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিল, মানে প্রথম মা হলো। প্রথম মা হলো। মাশাআল্লাহ। কয় দাঁত হয়েছে কি? দাঁত দুইটা। 2 দাঁত হয়ে গেছে মাশাআল্লাহ। দর্শক 2 দাঁত হয়ে গেছে, ষাঁড় বাচ্চা দিয়েছে এবং প্রথম মা হওয়ার স্বাদ গ্রহণ করলেন এই গাভীটা। মাশাআল্লাহ। এইটা যদি ভাই ধরেন যে কতটুকু দুধ আসতে পারে বডি হিসেবে কি মনে হয়? এটা বডি ছোট কিন্তু হ্যাঁ, 2 বেলা কম পক্ষে 15 কেজি দুধ আসবে। 2 বেলায় 15 কেজি। 15। হ্যাঁ। মাশাআল্লাহ, 2 বেলা 15 কেজি দুধের আশা করতেছেন। দর্শক চমৎকার গাভী, খুবই অসাধারণ মাশাআল্লাহ। এই যে গাভীটা এখন ধরেন যে ডেলিভারি করানো হলো, এখন এই গাভীটার যত্ন কিভাবে নিতে হবে? এখন ওকে আমরা হাফ লিটার ক্যালসিয়াম খাওয়াবো। এখন হ্যাঁ, এখন হাফ লিটার ক্যালসিয়াম দেবো পুরা বছরের মধ্যে। আচ্ছা। খাওয়ায় ওর একটু শুইবো। ওই পানি চুনিটা বের হলে তারপরে গাইটা দোয়াই দেবো। আচ্ছা, শাল দুধ বের করে বাচ্চাকে খাওয়াবো। আচ্ছা ইনশাল্লাহ 1-2 ঘন্টার মধ্যে ফুলটা করে যাবে। আচ্ছা আচ্ছা 1-2 ঘন্টার মধ্যে ক্যালসিয়ামের অভাবে ফুলটা একটা থাকে। আচ্ছা, যার কারণে আমরা বাচ্চা দেওয়ার লগে লগে বড় গরুরে 1 লিটার, ছোট গরুর হাফ লিটার ক্যালসিয়াম খাওয়াই দিই। আচ্ছা। 1-2 ঘন্টার মধ্যে ফুলটা পড়ে যাবে। আর ফুলটা পড়ে গেলে মোটামুটি ফুলটা পড়ে যাওয়ার পরে ওই ব্যথানাশক সুই দিলেই মানে ব্যথা কমে যাবে, টনটন হয়ে যাবে। টনটনে হয়ে যাবে। আচ্ছা মাশাআল্লাহ। হেভি খাবারটা আসলে কয়দিন পরে দেবেন? ওই হেভি খাবারটা এক সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে। এর আগ পর্যন্ত হালকা খাবার দিতে হবে। হালকা খাবার দিতে হবে। আচ্ছা, এই হেভি খাবারটা 1 সপ্তাহ পরে কেন আসলে? এখন যদি হেভি খাবার দেই তাহলে ওর উলানের চাপ আসবে, জ্বর আসবে। আচ্ছা, উলানের চাপ আসবে। আচ্ছা। মানে ওই চাপটা আসলে ক্যারি করা খুব ঝামেলা হয়ে যাবে। তার মানে এটা ধীরে ধীরে চাপটা আসলে ভালো। আচ্ছা। তো দর্শক আমরা সরাসরি ডেলিভারি দেখালাম। প্রত্যেকটা গাভী বাচ্চা দেওয়ার পরে 1 সপ্তাহ নরমালি খাবার দিয়ে 1 সপ্তাহ পর আস্তে আস্তে খাবার বাড়াতে হবে। আচ্ছা, আর বাচ্চাটার যত্ন কিভাবে নেওয়া উচিত? বাচ্চাটা এই যে বাচ্চা দিছে এখন একটা আইজুলো গোল খাওয়া লাগবো। কি সেটা? আইজুলো গোল। আচ্ছা, সেটার উপকারে বাচ্চার ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আচ্ছা আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তারপর বেড়ে ওঠার অনেকটা সহযোগিতা করবে, তাই তো? দর্শকে দেখতে পাচ্ছেন বাচ্চাটা মায়ে আদর করতেছে মাশাআল্লাহ। ষাঁড় বাচ্চা, চমৎকার বাচ্চা আমরা দেখলাম। আমরা মেসার্স মক্কা ডেইরি ফার্ম
মক্কা আরাফাত ডেইরি ফার্মের নতুন মেহমান চলে আসছে। তো ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, জি, আসসালামু আলাইকুম। আলাইকুম।